বাংলাদেশি মডেল শান্তা পালকে অবৈধ নথি বানাতে সাহায্য করার অভিযোগে ধৃত নৈহাটির সৌমিক দত্ত। হতবাক পরশিরা। বলছি বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালকে অবৈধ নথি বানাতে সাহায্য করার অভিযোগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে জালে নৈহাটির যুবক সৌমিক দত্ত। ধৃত যুবক নৈহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অটল বিহারী সরকার রোডের মনসাতলার বাসিন্দা। সোমবার রাতে নিজের বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। বাড়ির সন্নিকটে ইস্ট বরোদা রোডের কাত্তায়নী গার্লস হাই স্কুলের পাশেই একটি ঘর ভাড়ায় তার জেরক্সের দোকান আছে। স্থানীয়দের দাবি, জেরক্সের দোকানে জেরক্সের পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্ট তৈরি কাজ হতো। কিন্তু ধৃত যুবক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবৈধ উপায়ে নথি বানাতো কিনা তা নিয়েই উঠেছে প্রশ্ন। যদিও সৌমিক গ্রেপ্তারিতে হতবাক পরশিরা। প্রসঙ্গত, শান্তা পালের বাড়ি বাংলাদেশের বরিশালে। 2023 সাল থেকে তিনি যাদবপুরের কাছে বিক্রমগড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। অভিযোগ উঠেছে, গত জুলাই মাসে শান্তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তবুও ভারতীয় পরিচয়পত্র বানিয়ে এদেশে বহাল তবিয়তে থাকছিলেন শান্তা। সৌমিকের মা শ্যামলী দত্ত বলেন, রাত 1টা নাগাদ কয়েকজন পুলিশ এসে ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বাড়ি থেকে ওকে জেরক্সের দোকানেও নিয়ে গিয়েছিল। তবে কি কারণে ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল তা তিনি জানেন না। যদিও শান্তা পালের লিঙ্কম্যান হিসেবে ছেলে কাজ করত তা মানতে নারাজ ধৃতের মা। না না, হ্যাঁ সব বাজে কথা। তাহলে কি লিঙ্কটা কি, মানে শান্তা পালের যোগাযোগ এখানে কি করে হলো? জানি না, আমি কি করে জানি। আপনার ছেলেই বা হচ্ছে শান্তা পাল? হঠাৎ আসলো, পুলিশ নিয়ে চলে গেল। পুলিশ কিছু বলেছিল? কিছু আমাকে কিচ্ছু বলেনি। কি বললো? সই করেনি কোনো কাগজে? না না না। না, কি বললো পুলিশ? কি বললো? পুলিশ বললো আমরা একটা জিনিস খুঁজতে আসছি, খুঁজে পেলো, খুঁজে দেখলো, বললো না এখানে নেই, চলে গেল। তারপর দোকানে গেল, দোকান থেকে চলে গেল। দোকান থেকে চলে ছেলেকে ছেলেকে এখানে? দোকান কোথায় আপনাদের? দোকান অনেক দূরে। কোথায়? ওই এতে বড়মার ওখানে। কি নাম দোকানের? হ্যাঁ, দোকানের কি নাম? দোকানের নাম জেরক্স সেন্টার। বড়মা মন্দিরের সামনে? অত দূর না, আরো আগে। জেরক্স সেন্টার? হ্যাঁ। না, আপনি কি জানেন মাসিমা যে আপনার ছেলে এই সমস্ত আধার, ভোটার, প্যান করতো না? আধার কার্ড, ভোটার কার্ড করে সংশোধন করতো। শান্তা পালকে চিনতো? শান্তা পাল চিনবে কেন? শান্তা পালকে চিনবে কি করে? আমি তো এখানকার লোক, আমার এখানে জন্ম, এখানেই সব। ছেলে আমার এখানেই জন্ম, নার্সিংহোমে হয়েছে। বারবার এরকম করে আমাকে বিরক্ত করলে হয় বলুন তো? বয়স হয়েছে আমার, বিরক্ত করে কেন? তো পুলিশ আপনাকে কি বললো যে কিভাবে? কিছু বলেনি। কি জন্য আপনারা এসেছেন? আপনি যারা মিডিয়া এসেছিল তারা বলেছে আর কাউকে বলার দরকার নেই, আমরা নিয়ে গেলাম, যান আপনারা। অপরদিকে যেখানে সৌমিকের জেরক্সের দোকান রয়েছে সেই বাড়ির মালিক সুমিত সরকার বলেন, 3 বছর ধরে ভাড়ায় জেরক্সের দোকান চালাচ্ছে সৌমিক দত্ত। এদিন সকালে তিনি জানতে পারেন সৌমিককে পুলিশ ধরে নিয়ে গেছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, জেরক্সের আড়ালে অবৈধ নথিপত্র বানাচ্ছে, তা জানলে ওকে ঘর ভাড়া দিতাম না। এখানে যে বড় মাছ আছে, হ্যাঁ অনেক বলা হয়েছে। আপনি তো ভাড়া দিয়েছিলেন? আপনি তো ভাড়া দিয়েছিলেন তো? আপনি জানতেন না এরকম কাজ করতো? জানলে তো নিতেই যেত, তার রাস্তা তো। কতদিন ধরে ভাড়া দিয়েছিলেন আপনি দোকানটা? ও 3 বছর হয়ে গেছে। হ্যাঁ 3 বছর হবে। তো আপনি জানতেন না এসব কাজ করতো? জানলে কি দিতাম নাকি? আমি পাগলের কথা কেন বলছি? তারপরে কি করে শুনলেন যে ওকে ধরে নিয়ে গেল? আমি তো আপনাদের মুখে শুনলাম সকালবেলা। ওর নাম কি ছিল? কি না, সৌমিক দত্ত। তো বাড়িতে যান, বাড়ি থেকে খোঁজ করুন। ওই না, জেরক্সের দোকানে কি আধার কার্ড বানাতো নাকি? জানি না, বলতে পারবো আপনার করে, আমি জানিয়েছি। তা কতদিন ধরে করে? ও কী করে, আমি কী করে যাবো? কত দোকান আছে এখানে। কতদিন ধরে ভাড়া দিয়েছিলেন ওকে? বললিনি একটু আগে? বলিনি? আবার বলুন। হ্যাঁ আবার বলুন। 3 বছর, আর বেশি এখন সময় নেই আমার, স্কুল টাইম তো, এখন চলে যায়। অনেককে বলা হয়েছে। আপনার নামটা? ধৃতের পড়শি কৃষ্ণা সাহা বলেন, কাত্তায়নী গার্লস হাই স্কুলের কাছে সৌমিকের জেরক্সের দোকান আছে। ওকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু কি কারণে পুলিশ ওকে ধরে নিয়ে গেল তা জানি না। এমনকি ধৃত শান্তা পালের সঙ্গে ওর যোগসূত্র ছিল কিনা সেটাও তিনি জানেন না। সকালবেলায় শুনলাম। কি শুনলেন? যে ওকে ধরে নিয়ে গেছেন। কেন কি তাও আশেপাশের লোকের থেকে শুনেছি আমরা। মানে কি শুনেছেন কি আশেপাশের লোকের? কেন ধরে নিয়ে গেছে? কেন ধরে নিয়ে গেল জানেন না, সেটা তো জানবো কি করে? জানি ও কি কাজ করে তাও জানি না। ওর দোকান আছে একটা, জানি। ও কোথায় দোকান আছে? ওর দোকান আছে কাত্তায়নী স্কুলের পাশে। কি নাম দোকানের? দোকানের নাম জানি না। আচ্ছা, কিন্তু জেরক্সের দোকান আছে। আচ্ছা, জেরক্স। ওর নাম কি? সৌমিক দত্ত। আচ্ছা, ও এখানে কি ও একাই থাকতো নাকি? মা ছেলে। যেটা কি ধরা পড়েছে, আগের রিপোর্টার ওনারা বললেন যে ওর সঙ্গে নাকি এ জড়িত ছিল। আচ্ছা আচ্ছা, না এইটুকু শুনেছি। বাংলাদেশের রিপোর্টার, সেটা আমরা পেপারে দেখছি যে ওই যে ব্লগারটা ধরা পড়েছে, কিন্তু ও এর সঙ্গে যুক্ত ছিল কি করে জানবো? কে কি কাজ করে বলুন? আপনি এসছেন, আমরা তো অন্য কিছু ভাবতে পারি। এমনি ছেলে কেমন ছিল? পাড়া প্রতিবেশী হিসাবে। আর থাকেই কখন? একটা ছেলে কতক্ষণ বাড়িতে থাকে? সারাদিন তো কাজেই ব্যস্ত থাকে সে। তার বাড়িতে তো কোনো রকম কিছু খারাপ, কোনো বাইরের লোক আসা যাওয়া করতো এই বাড়িতে? না,
না মানে মাঝে মধ্যে চোখে পড়েছে? না 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 সেরকম কিছু চোখে পড়েনি আমাদের।